পারি জেল থেকে ছাড়া পেলেও ইরফানের ব্যবহার তার আজীবন মনে থাকবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 232তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারি জেল থেকে ছাড়া পেলে সরাসরি শাহেনশাকে নিয়ে পারির অফিসের দিকে রওনা করবে। আর অন্যদিকে তনিমাকে দেখা যাবে সে পারির ক্রেডিট নেবার জন্য এবার নিজেই গহনা তৈরি করবে এবং এক পর্যায়ে তৈরি শেষ হয়ে গেলে সে ওইটে সৌরভকে দেখাবে এবং দেখে বলবে কী ব্যাপার, কেমন হয়েছে দেখো তো। আর এই কথা শুনে সৌরভ বলবে গহনা অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুমি তাড়াহুড়া করে এমন কিছু বানিও না যাতে করে অপমানিত হতে হয়। তখন তনিমা বলবে আমি যেটি বানিয়েছি একদম শিওর যে অনেক সুন্দর হয়েছে, বায়ার এটি দেখে তার অনেক পছন্দ হবে। এবং এক পর্যায়ে বায়ারকে যখন ওই গহনাটি দেখাবে তখন বায়ার একবারে গহনাটি নিচে ফেলে দিবে। সে বলবে এটা হচ্ছে তোমার পছন্দ, তুমি জানো না যে আমি কোন ধরনের গহনা পছন্দ করি। তুমি কী জিনিস চিন্তা করে এই ধরনের বাজে গহনা পছন্দ করলে, এই ধরনের বাজে গহনা বানালে। আমার তোমাদের সাথে ডিল করাটাই ভুল হয়েছে। এই বলে সে বায়ার যখন অফিস থেকে বাইরে চলে যাবে ঠিক তখনই ওখানে পারি এসে হাজির হবে এবং পারি বলবে আপনি কোথায় যাচ্ছেন। তখন বায়ার বলবে তোমাদের সাথে আমার ডিল করাটাই ভুল হয়েছে। তখন পারি বলবে আসুন আমি দেখিয়ে দিচ্ছি গহনাটি কীভাবে বানাতে হয়। এটি বলে পারিকে দেখা যাবে সে তনিমার ওই গহনার উপর এমনভাবে একটু আঁকাকি করবে যাতে করে গহনাটা আরও সুন্দর হয় এবং সেই আঁকাটি যখন বায়ারের সামনে নেবে তখন বায়ার ওই গহনাটি দেখে অনেক খুশি হবে এবং বায়ার বলবে আসলে আমি তো এই ধরনের গহনাটি চেয়েছিলাম, কিন্তু তুমি কোথায় ছিলে। তখন পারি বলবে আসলে আমি একটা বিপদের মধ্যে আটকে গিয়েছিলাম, যার কারণে আমি আপনার সাথে কথা বলতে পারিনি। আমি যেহেতু এখানে এসেছি আপনার আর গহনা নিয়ে টেনশন করতে হবে না। এইসব বলতে দেখা যাবে পারিকে। আর অন্যদিকে ইরফানকে দেখা যাবে ইরফান হসপিটাল থেকে যখন বাড়িতে ফিরবে, অর্থাৎ রিয়ার অবস্থা আগের থেকে অনেক বেটার মনে হবে। তখন ইরফান রিয়াকে রেখে যখন বাড়িতে ফিরবে তখন পারির সাথে তার দেখা হবে এবং পারিকে বলবে কী ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ। কিন্তু পারিকে দেখা যাবে সে ইরফানের সাথে কোনো ধরনের কথাই বলবে না। অর্থাৎ পারি ইরফান যে ব্যবহারটি পারির সাথে হসপিটালে করেছিল এই ব্যবহারগুলো পারির মনে আজীবন গেঁথে থাকবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।